আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আজ আমাদের সবক সবক নাম্বার 3, অর্থাৎ যুক্তাক্ষর। এর পূর্বে আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। আলিফ, বা, তা, সা, এরকম আলাদা আলাদা অক্ষর পড়েছিলাম। এখান থেকে আমাদের যুক্তাক্ষর, অর্থাৎ জোড়া জোড়া অক্ষর, জোড়া জোড়া অক্ষর আমাদেরকে বোঝানো হবে। সর্বপ্রথম আমরা চলে আসি নিচের দিকে। এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আলিফ, দেখতে পাচ্ছেন এই আলিফ সোজা দাঁড়ি। তো আলিফের আকৃতি কয় রকম? দুই রকম দেখতে পাচ্ছেন। একটা আছে এই বেঁকা মতন আলিফ, আর একটা এই সোজা। এটা শেষে যখন লাগানো থাকে, কোনো অক্ষরের সাথে শেষে যখন জোড়া থাকে, তখন এরকম আকৃতি থাকে, উপরে দেখতে পাবেন। তো এটা একটা রূপ আলিফের, এটা একটা রূপ, আর এটাও একটা রূপ। এই দুটো সবই আলিফ, মোটে টান হবে না এতে। বা দেখতে পাচ্ছেন আপনারা, বা, এটা বায়ের আকৃতি এরকম। এই একটা বা দেখতে পাচ্ছেন, বা। আসল তো এইটাই ছিল, পৃথক ভাবে যখন ছিল এইটাই বা ছিল, কিন্তু কোনো অক্ষরের সাথে যখন জুড়ে আসবে তখন এর আকৃতিটা এরকমই হয়ে যায় কিছুটা। আবার কখনো এরকমইও হয়ে যায়, এরকমও হয়ে যায়। এই সামান্য বেঁকা দেখতে পাচ্ছেন, এই এই আবার এই বাটা এই সামান্য এরকম হয়ে যায়, নিচে নোক্তা। এক কথা, বায়ের নিচে নোক্তা থাকে, একটা নোক্তা নিচে থাকে। অন্য অক্ষরের আর একটা নোক্তা নিচে থাকে না, শুধুমাত্র বায়েরই একটা নোক্তা নিচেই হয়। এছাড়া দুটো নোক্তা হয়ে গেলে ইয়া হয়ে যাবে। এরপরে তা দেখতে পাচ্ছেন, তা। তো তায়ের আকৃতি এ একরকম আছে, এ একটা আছে, আবার এ একটা আছে, তা, গোল তা। এটাও, এটাও তা। আবার শেষে যখন থাকে তা, কোনো অক্ষরের সাথে জুড়ে আসে শেষের দিকে, তখন আর তার আকৃতি এরকমই হওয়া হয়। মোট কথা, তায়ের উপরে দুটো নক্তা, যার কোনো মাথা হয় না, মাথা পেঁচানো হয় না, এটা ছিল তা। এবার জিমের আকৃতি দেখছেন, জিম। জিম যখন কোনো অক্ষরের সাথে মিলে আসে, তো প্রথমে তার আকৃতি এরকমই হয়, প্রথমে যখন জুড়ে আসে। এই শুধু মাথাটা থাকে, এই জিম। কিন্তু জিমের আসল আকৃতি ছিল এটাই। এরপরে দাল দেখতে পাচ্ছেন, দাল এইটা। তো দালের একটা রূপ এই নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এটাও একটা রূপ দালের। এরকম আসে কোনো অক্ষরের সাথে যখন মিলে আসে,
ভালো করে খেয়াল করে এখানে দেখবেন, পরে পড়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে। শাহিদুল ইসলাম মোল্লা ভাই, দেখছি অন্যদিকে খেয়াল করে আছেন, একটু খেয়াল করে এখানে সবকটা দেখবেন। প্রথমে এটা বুঝে নিলে পরে আপনার পড়া সহজ হয়ে যাবে। এটা ছিল দাল। এরপরে আইনের রূপ দেখেন। আইন, আসলে আইন আমরা পড়েছি এর আগে। এই এই আসলে আইন ছিল। তো এই আইনটা যখন কোনো অক্ষরের সাথে মিলে আসে তখন তার আকৃতি এরকমই হয়। এটা যখন কোনো অক্ষরের সাথে শেষে জুড়ে তখন ওইরকমই আসে। এই এইটা, এই এই যে আমি গোল চিহ্ন করে দিলাম, এর ভিতরে যে চিহ্নটা আছে এইটা মেন আইনের আসল আকৃতি। এটা সর্বদা থাকবে এই আইনের মাথা, এটা খেয়াল করবেন। এছাড়া মাঝখানে যখন আইন আসে তখন এরকমই আসে। এই যে মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই এটা আইনের মাথা, যেটা এখানে দেওয়া আছে। এই কয়টা ছিল আইনের রূপ। তো ফায়ের আসল রূপ এইটা দেখতে পাচ্ছেন, ফা, মাথা পেঁচানো, উপরে একটা নোক্তা। এই ফা যখন কোনো অক্ষরের সাথে জুড়ে যায় তখন তার আকৃতি এরকমই আসে, কাটা। শুরুতে যখন আসে, যেমন আমি লিখলাম ফা লাম, এই ফা, ফা লাম। তো ফা, এই দেখতে পাচ্ছেন একটা নোক্তা নিয়ে এই শুরুতে আসছে ফা, এটা ছিল ফা। ফা যখন মিডিলে আসবে, মাঝখানে, তখন ফায়ের আকৃতি এই এই ফা, এই মাথাটা, এই পেঁচানোটাই, এই পেঁচানোটা এইটা ফা। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধরেন ইয়া, ফা, দাল। তো এই ফা, এই যে মাথা পেঁচানো আছে, এই ফা হয়ে গেল ইয়া, ফা, দাল। তো এই মাঝখানে ফা এসছে, ফায়ের রূপ এই হয়ে গেল। এরপরে দেখবেন কাফ। আমরা কাফ পড়েছি, আসলে কাফ এইটাই ছিল। কাফের কখনো যখন মিলে আসে তখন কাফের রূপ এরকম হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন কিতাবে আছে কাফ, যেমন কাফ লাম। আমি লিখবো, তো এই দেখতে পাচ্ছেন কাফ লাম হয়ে গেল। তো এই কাফটা জুড়ে গেল, এটা ছিল কাফের অন্য রূপ। আরেকটা রূপ এটা, এটাও কাফ, এটাও কাফ। এর পরের অক্ষর লাম, এটা লামের আসল রূপ। এই লাম কখন আবার যখন কোনো অক্ষরের সাথে লেগে আসে, জুড়ে আসে, তখন এরকম থাকে এই লাম।
দেখতে পাচ্ছেন? এটা লাম। আবার কখনো এরকমও আসে, এই আসল আকৃতি। লামটা যখন ধরেন লাম কাফ লিখবো, তো লাম কাফ, এই লাম শুরুতে এসছে, জুড়ে এসছে। এরপরে মিম। মিমটা আমরা এর পূর্বে পড়েছিলাম, মিম এরকমই। তো এখানে একরকম মিম দিয়েছে। আবার এই মিমটা মাঝখানে যখন আসে এরকমই আসে, শেষে। এটা ছিল মিমের আকৃতি। মিম যখন মাঝখানে আসে তখন এর আকৃতি এরকমই হয়ে যায়, এই এই মিম। এই মাঝখানে দেখতে পাচ্ছেন এটা মিম। কোন অক্ষরে এর আগে অন্য শব্দ, পরে অন্য শব্দ, মাঝখানে এসছে মিম, এরকমই। আবার নুন আমরা পড়েছিলাম এরকম। নুনের অন্য আকৃতি এই কাটা। কোন অক্ষরের সাথে যখন জুড়ে আসবে, প্রথমে জুড়বে, যেমন আমি লিখছি নুন দাল, নুন দাল। আবার এই মাথাটা একটু উঁচু করে দিলে নুন লাম হয়ে গেল, ডালের মাথাটা ছোট হয়ে থাকে। আবার নুনের আর দ্বিতীয় আকৃতি এটাও, এটাও নুন। এছাড়া এর পরের অক্ষর হা। হা, এটা হা, এটা হায়ের অন্য রূপ। হায়ের আরেকটা রূপ এটাও আছে, এই। এছাড়া আরেকটা, শেষে আরেকটা হা এরকম, এই, এটাও হা। যেমন আমি লিখছি লাম হা, একটু বেঁকিয়ে দিলাম, লাম হা হয়ে গেল, এটা হায়ের অন্য রূপ। এরপরে হামজা। হামজা এ যখন কোন অক্ষরের সাথে জুড়ে আসে তখন আকৃতি এরকমই হয়। যেমন হামজা দাল লিখবো আমি, হামজা দাল, তো এই হামজা দাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি। হামজার আরেকটা আকৃতি এটাও আছে, এটাও হামজার একরকম আকৃতি। এরপরে আসছে ইয়া। ইয়া, এই ইয়াটা বেশিরভাগ ব্যবহার হয়। ইয়াটা যখন অন্য কোনো অক্ষরের সাথে জুড়তে চায় তখন এর আকৃতি এরকমই হয়ে যায়। শুরুতে আসে, কোন অক্ষরের শুরুতে। যেমন আমি লিখবো ইয়া ফা, ইয়া ফা। তো দেখতে পাচ্ছেন ইয়া এই শুরুতে এসে গেল, এটা ইয়া, তারপরে ফা এসছে। আবার ইয়ার অন্য আরেকটা আকৃতি, এটাও ইয়ার আরেকটা আকৃতি, এরকমও ইয়া আসে। আশা করি আপনারা যুক্তাক্ষরের বিভিন্ন আকৃতি আপনারা বুঝতে পেরেছেন।
এবার আমরা আসল পড়ায় আসবো। দেখেন এখানে এই ছিল আলিফ। আমরা পড়েছিলাম এটা পৃথক অক্ষর। আলাদাভাবে যখন কারোর সাথে কোনো জোড়া নেই তখন আলিফের আকৃতি এই। এই আলিফটা যখন বায়ের সাথে জুড়ছে তখন আলিফের আকৃতি এই হয়ে গেছে, এই আলিফ। তো আমরা এটাকে পড়বো বা আলিফ, বা আলিফ। এরপরে ওই আলিফটা কাফের সাথে জুড়ছে, তো এটাকে পড়বো কাফ আলিফ। এরপরে আলিফ নুনের সাথে জুড়ছে, নুন আলিফ। ওই আলিফটা আবার মিমের সাথে জুড়ছে, মিম আলিফ। ওই আলিফটা আবার লামের সাথে জুড়ছে, লাম আলিফ। এই আলিফটা আপনারা নিচে দেখেছিলেন এরকম ভাবে শুরু করে দেওয়া ছিল। তো এই ছিল আলিফের বিভিন্ন আকৃতি। আলিফ যখন জুড়ে আসে তখন এরকম ভাবেই থাকে। এবার ধরবো আমি আপনাদেরকে। একটু বীরবল মোল্লা ভাই, আপনি পড়ুন তো এটাকে, আলিফের আকৃতি সহ। আলিফ, 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 বা আলিফ, বা আলিফ, এই আলিফের মোটে টানে বাটা টান দিতে হয়, বা আলিফ। বা আলিফ, জি, এটা পড়ুন। তা আলিফ, আচ্ছা এটা পড়ুন। সালিফ, নুন আলিফ। নুন আলিফ, ভুলে গেছি, নুন আলিফ। জি, ঠিক আছে, আপনি মিউট করে নিন। শাহিদুল ইসলাম ভাই পড়ুন, এটা পড়ুন তো। এটা পড়ুন। أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তিন আলম জি, মিম আলিফ। এটা মিম মিম আলিফ। মিম মিমে আমরা তিন আলিফ টান পড়েছি। মিম আলিফ। জি, তারপরে পড়ুন এটা। এটা আমি শুনতে পাইনি লাস্টেরটা। আচ্ছা, এটা লাম আলিফ। লাম আলিফ। জি, সবাই পড়তে থাকবেন, একটা ভাই পড়বেন, অন্য আলিফ সবাই পড়তে থাকবেন। বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, জি, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মিউট করে নিন, তিন আলিফ। মিউট করে নিন। এরপরে দেখুন বা। এই ছিল বায়ের আসল রূপ। এই বাটা যখন অক্ষরের সাথে লেগে মাঝখানে আসে, দুইটি অক্ষরের মাঝখানে আসে, তখন বায়ের
এরকম রূপ আসে, দেখতে পাচ্ছেন বা। তো এটাকে আমরা পড়বো কাফ বা তা। এরপরে বা শুরুতে আসছে, তারপরে নুন, বা নুন। এরপরে বা দাল। এরপরে সিন ইয়া বা, বাটা শেষে এসছে। এরপরে বা জিম, বাটা শুরুতে এসছে জিমের সাথে লেগে। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি, এটা পড়বেন। রবিউল মোল্লা ভাই, আপনি পড়ুন। বা পড়ুন। লাম কাফ, এটা মানে একটু সময় লাগবে হঠাৎ না। এটা আচ্ছা, আপনাদের অক্ষরটা শুনতে একটু সময় মাইক অফ আছে। আমি প্র্যাকটিস করবো, আপনি অন্যজনকে ধরেন ততক্ষণ। হ্যাঁ, নুন হ্যাঁ, মাশাল্লাহ, তারপরে পড়ুন। নুনটা টান দিতে হবে, বা নুন, নুনে তিন আলিফ টান আছে। বা বা নুন জি। বা দাল দাল, তিন আলিফ টান। বা দাল জি, এটা পড়ুন। সিন 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 ইয়া বে হুম, সিন ইয়া বা। যে আমরা বেশি আর কি বা কি বে ফড়ি ফড়ি অভ্যাসটা হয়ে গেছে মসজিদে আচ্ছা যেমন আচ্ছা পড়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পড়ুন। পড়বেন, খুব বেশি বেশি করে বা পড়বেন। বা জিম মাশাল্লাহ। ঠিক আছে, মিউট করে নিন সবাই। এরপরে দেখুন, এটা জিম, এটা আসল জিমের আসল রূপ ছিল। এই জিমটা যখন আমি জুড়ছি, তখন জিমটা ওর আকৃতি এই হয়ে যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন আশা করি। এটা ছিল জিম লাম। এরপরে লাম জিম ফা, জিমটা মাঝখানে এসছে, জিমটা মাঝখানে এসছে। এরপরে জিম খ, জিম শুরুতে। এরপরে জিম সা। এরপরে সিন জিম। এই লাইনটা পড়বেন হাবিবুল মোল্লা ভাই। পড়ুন, মিউট খুলে পড়ুন হাবিবুল মোল্লা ভাই। কোন লাইনটা? এই জিম জিম লাম জি, পড়ুন। জিম লাম লাম জিম ফা। সবাই সাথে সাথে পড়তে থাকবেন। লাম লাম জিম ফা
জি, এটা পড়ুন। জিম খ হ্যাঁ, এটা পড়ুন তো। জিম সা পড়ুন। জি সা জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবার আমরা পড়ব, মিউট করে নেবেন। সিন শিন। তো সিন যখন কোনো অক্ষরের সাথে মিলে আসে তখন সিনের আকৃতি এরকমই থাকে। সিনের গোল চাঁদটা আর থাকছে না, শুধু সিনের যে দুটি দাঁত, এই এই তিনটি দাঁত রয়ে যাচ্ছে সিনের। এটাই সিনের আলামত, সিনের চিহ্ন। এরপরে শিন এবং শিন শিন এবং সিন দুজনের আকৃতি একই প্রায়, শুধুমাত্র নোক্তার পার্থক্য। নোক্তা কোনো সময় কিন্তু চেঞ্জ হবে না, সমস্ত অক্ষরের নোক্তা ঠিক একই থাকবে, আকৃতি হয়তো পরিবর্তন হবে, নোক্তা চেঞ্জ হবে না, নোক্তা পরিবর্তন হবে না। শিন যখন লামের সাথে মিলছে তখন এরকমই, শিন লাম। এরপরে সিন জিম নুন। এরপরে সিন সদ বা। এরপরে ফা শিন লাম। জি, পড়ুন মতিউর রহমান ভাই, পড়ুন। আচ্ছা, ওনাকে মিউট খুলে আসতে সুবিধা হচ্ছে। আল আমিন ভাই, আল আমিন ভাই আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন শিন। জি, এটা পড়ুন। সিন আলিফ। হ্যাঁ, পড়ুন। সিন আলিফ। হ্যাঁ, এটা পড়ুন। শিন লাম। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে, পড়ুন। সিন জিম নুন। বাহ, হ্যাঁ পড়ুন। সিন সাদ বা। হ্যাঁ, সদের তিন আলিফ টানতে হবে। হ্যাঁ, আচ্ছা। সিন সদ বা। হ্যাঁ, তারপরে পড়ুন। সিন সাদ বা। হ্যাঁ, বাই এক আলিফ, ফা চলুন তারপরে। সিন লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নিন। এবার দেখুন, সদ জদ। সদ জদ এ যখন অক্ষরের সাথে মিলে আসে, এই অক্ষরগুলি এদের আকৃতি এরকমই হয়। তো আমরা পড়বো সদ কফ, সদ কাফ, জদ কাফ। এটা জদ নোক্তা আছে উপরে। হ্যাঁ, জদ কাফ, জদ ইয়া, صاد মিম, লাম صاد তা। জি, আপনাদের এখন এই জুমটা কেটে যাবে, দ্বিতীয় জুমে সবাই শরিক হয়ে যাবেন, আবার ক্লিক করে দ্বিতীয় জুমে শরিক হয়ে যাবেন।